তো গাইস আমরা চলে এসেছি আমাদের বাগানে। আর এই বাগানে দেখুন এই ছোট ছোট আম গাছগুলো লাগিয়েছে, এই একটা আর এই একটা এখানে আম গাছ লাগানো আছে। এটা হলো আমাদের আর একটা বাগান। এই যাচ্ছি, গাছে সব আম সব খেয়ে বাদুড়ে সব খেয়ে নিয়েছে। হয়ে গেছে আমাদের চিংড়ি মাছ দিয়ে বড়ার ঝাল। আরে কাকিমার রান্নার আইটেম হয়ে গেছে, কি সব হয়েছে। বাবা বেগুনে জানো, বেগুন বলে লোক দেখে বেগুন সুন্দরী, কি না বেগুন সুন্দরী বলুন না, বেগুন সুন্দরী 50,000 বেগুন সুন্দরী 20,000 বেগুন সুন্দরী কাকাও বলতেও পারে। এখানে রয়েছে আমের চাটনি, এখানে রয়েছে ভালো করে দেখাই, এটা রয়েছে ডালের বড়া, করলা ভাজা, আর এটা কি মাছ না ডিমের ঝাল মাছ। এটা হচ্ছে বেগুন সুন্দরী, চিংড়ি মাছ দিয়ে বেগুন সুন্দরী, চিংড়ি মাছ দিয়ে বেগুন সুন্দরী চাটনি, শাক ভাজা, এটা হচ্ছে মগ ডাটার তরকারি, এটা ভাত, কত কি কত। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল চলে এসেছি আজকে রান্নাঘরে। আর মা তো ভাতটা এদিকে হয়েই গেছে, আর এদিকে একটু গরমের জন্য প্রায় বেশি ঝোল হচ্ছে। তো ঝোলের জন্য অল্প সবজি কেটেছে, আর এখানে মা গোল গোল করে আলু কেটে রেখেছে ভাজা হবে বলে। আর এখানে দেখুন ঢ্যাঁড়স তো রোজই হচ্ছে, তো ঢ্যাঁড়সটার ঝাল না হয়ে প্রচণ্ড গরম পড়েছে, তো তার জন্য মা করে ফেললো ঢ্যাঁড়সটা সিদ্ধ। তো বললো ঢ্যাঁড়সটা মানে ভাতেই খাবার মতো, তো ভাতে তো দেওয়া হয় না, আর মানে সিদ্ধই করে ফেলে, কারণ ভাতটা একটু হরহরে হয়ে যায়। আর সকালে তাড়াহুড়োর জন্য তো একসঙ্গে সবজি সমস্ত কিছু করাই হয় না, তো অল্প অল্প করে সবজি করা হয় সকালের জন্য, আলাদা একটু সবজি করা। আর এদিকে সকালের জন্য সবজি করা হয়েছিল ঝিঙে আলুর তরকারি। তো আমি করলাম এটা ঝিঙে আলুর তরকারি, যেহেতু গরম পড়েছে আর গরমে খুব একটা মশলা খাওয়া উচিত নয়, তার জন্য একটু কাঁচা লঙ্কা আদা দিয়ে একটু ফোড়ন দিয়ে আমি একটু ঝিঙে আলুর তরকারি করে ফেললাম। আর ওদিকে একটা পটল তো ভাজাই হয়েছিল, তো পটল মাছ ছিল, তো পটল দিয়ে মাছের একটু ঝাল হয়ে গেল। তো এগুলো ছিল মোটামুটি সকালের খাবার। আর এই দেখতেই পাচ্ছেন আমার সকালের ঝিঙে আলুর তরকারিটা হয়ে গেছে। তো একদম শুকনো শুকনো করেছি ঝিঙে আলুর তরকারিটা, বেশ মোটামুটি দেখতে ভালোই লাগছে। আর এদিকে মাছের ঝালটা হচ্ছে, দেখতে পাচ্ছি খুবই কম তেল দিয়ে করছি, কারণ এখানে পটলটা যেহেতু ভাজা হয়েছে আর পটলটা তো তেল টেনেইছে। তো পটলটা এর মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো মাছটা, তো হয়ে যাবে পটল দিয়ে মাছ। আর এদিকে সকালের রান্না মোটামুটি হয়ে গেছে, আর মা এখানে একটু টেস্ট করাবে বলে তো মা একটু ভাত খেয়ে নিচ্ছে। আর এখানে কুনাল দেখতেই পাচ্ছেন ফোন ঘাটছে। আর এদিকে তো কাকিমা আর কুনাল দেখতেই পাচ্ছেন, কুনাল পাঁপড় দিচ্ছে আর কাকিমা এখানে পাঁপড় ভাজছে, সাবুর পাঁপড়গুলো। সেই পাঁপড়গুলো খেতে বেশ খুব সুন্দর লাগে। আর কাকিমা দেখুন সব পয়সা কম আছে নাকি, এক গাড়ি দিচ্ছে কুনাল। কি গো, হয়ে গেল আমাদের পাঁপড়। সকাল সকাল কুনাল উঠে পড়েছে, পাঁপড় খাবে বলে ওর মাকে বলছে দাও পাঁপড় ভেজে দাও, আমি খাবো। সকালে উঠে সাবুর লাভ পাঁপড়, তাই তো লাভ পাঁপড় হাট পাশে ফকির যাচ্ছে, মাছ নেই, কিন্তু আমার ফকিরের মাছ একদম ভালো লাগে না, ওই জন্য আমি মাছ নিতে চাইলাম না। ওই জন্য আমাদের কুনালকে বললাম যে একটু পাঁপড় ভেজে দিই, তুই মাঝে তাই খা। হ্যাঁ কুনাল তো সকালবেলা উঠি খাই ভাই। হ্যাঁ একটু খায়, ও খেতে ভালোবাসে কিন্তু কাজ করতে ভালোবাসে না। কি করবে কে জানি ভবিষ্যতে, ওর তো 20-22 বছর বয়স হয়ে গেল। আর দিস সত্যি কুনালের কি হবে, কি সুন্দর সাদা সাদা হচ্ছে বলো, কি সুন্দর হচ্ছে, হেভি লাগছে। খালি নিয়েই যাচ্ছে। ভাজা খাবি তো এখন। এই দেখো গাইস আমাদের বাগানের আলু হয়েছে, সব পচে ফেললেছে কুনাল,
গরমে প্রচুর আলু পচে গেছে আর এইগুলো আছে। আমার নামে খালি বলতে গ্লাসটা করে দিবি আমাকে বলছিস কেন রে? চা চা আর লাভ পাশে বাড়ি দাদা খা পাশে বাড়ি ভাসুর থেকে একটা একটু সকালবেলা কালো বেগুনের ঝাল বেগুনের ঝাল টাটকা বেগুনের ঝাল যাবে কি রাজি তো যদি শাক আনবে ডাঁটা করে ডাঁটা খাও ভাজা আর দাদা তো তো এদিকে কাকিমারা পাঁপড় ভেজে ফেললো আর আমিও পাঁপড় খেলাম। তো কুনাল সব পাঁপড় খেয়ে ফেললো। আর ওদিকে মায়ের তো রান্না মানে খাওয়া হয়ে গেছে, এবার রান্না করতে যাবে। আর কুনাল চললো মাছ আনতে, তো চিংড়ি মাছ আনতে যাচ্ছে। মা এখানে আলু ভাজা করছে। তো আমাদের রান্না হয়েই গেল। ঝোলটা হবে না, ডাল হবে না, মাছ হবে না, কি হয়েছে? মাছটা ঝাল করলে হয়ে যাবে। গরমেতে আমাদের সিম্পল রান্না। কুনাল মাছ এনে বাসছে, এই সব জলে থলে সব করেছে, সব মাথা ফাতা গোল্লায় পাঠিয়ে দিচ্ছে। না না দেখি তোর মাছ দেখা দেখি নেয়। চিংড়ি মাছ বাসছে কুনাল, চিংড়ি মাছতে হবে কুনালদের ডাঁটা চচ্চড়ি। তো কুনাল চিংড়ি মাছ নিয়ে এলো বাজার থেকে আর নিয়ে এসে বেচে শুরু করে দিয়েছে, তাই তো কুনাল? তো কুনাল বাজার থেকে চলে এসেছে চিংড়ি মাছ নিয়ে আর ওখানে ধুতে শুরু করে দিয়েছে। আর মা এদিকে আলু ভাজছিল, তারপরে এই দেখুন মা ঝোল করছে। আর দেখুন কড়ার মধ্যে একটা লাইট ভাব আসছে, কারণ আমাদের ওখানে তাড়িটা ঝড়ে উড়ে চলে গেছে রান্নাঘরে, ওটাই থেকেই রোদ্দুর পড়ছে। তো গাইস আমরা চলে এসেছি আমাদের বাগানে। আর এই বাগানে দেখুন এই ছোট ছোট আম গাছগুলো লাগিয়েছে, এই একটা আর এই একটা এখানে আম গাছ লাগানো আছে। এটা হলো আমাদের আর একটা বাগান। এই যাচ্ছি, গাছে সব আম সব খেয়ে বাদুড়ে সব খেয়ে নিয়েছে। চলে এসেছি এখান দিয়ে যাচ্ছি, আমি আর কুনাল এসেছি বাগানে। হ্যাঁ কুনাল কোথায় তুই? এই দেখ বোম্বাই গাছের আম সব খেয়ে, এই বাগানের ভেতরে আম হয়েছে, ভেতরে অনেক কুচুতে আম। এই কুনাল কোথায় গেছিস তুই? আয় এখানে আয় রে, আবার ওখানে যা, এখানে আয় আয় পাইলে। ও বাবা এই গাছটায় তো অনেক উঁচুতে আম হয়েছে, পারবে কি করে? এই বাঁশ বাগানের ভেতরে উঠবে কে? সেই তো আম এখনো পাকেনি, আর টকে ভর্তি আমগুলো। একেবারে কুনাল দেখছে, কই নিয়ে আয়, ওইখানে একটা আম আছে পারবো, নিয়ে আয়। আর এটা হলো মাদাল গাছ। তো এটা আমাদের আর একটা বাগান। আর এখানে পাট শাক হয়েছে, নিয়ে আয় দে আমাকে দে একটা আম আছে পারি, তোর মা টক খাবে, দে নিচতে একটা আছে। ওই এই তো পারা যাবে, দে। এই দেখো গাইস, দেখো কুনাল আম পারবে, এই যা দে দে। এই তো হচ্ছে পাকাটা পাত্তা দেখি। আমার মাথায় গেলিস নি যেন, নে পাকাটা পার। ওই তো রে, এই তো কুনাল বাবা হচ্ছে। এ বাবা সব আম খেয়ে ফেলেছে। কুড়ো পাকাটা কুড়ো, দেখি ভালো পাকাটা দেখি। এ বাবা এটা পচে গেছে রে কুনাল, সব আম পেয়েছে। এই যে সব পচে ওই সেন বেরোচ্ছে রে, দারুণ এক একটা পেকে গেছে। এনে এটা রাখ, দেখি কেটে দেখবো কেমন গিয়ে।
কি সুন্দর সেন। এখন দেখুন সবাই আম পাড়ছে, দেখুন একটু লাইট দেবেন। আমি পারবো, তোর পারলে হবে না। দে ও গাইস দেখো কুনাল আম পেড়ে ফেললো। ও একটা পড়েছে। এটা পড়লো না কি রে? এটা পড়লো, ওটা পচা তো। না পেকে গেছে আম। চলো আর ওইটা ঢুকতে দে আজকিটা। কলমি শাক তুলবো। কোথায় থাকে ওই মাছ কাছে ঝুইলে দে। আম পড়লো তো, কোথায় আম পড়লো? এখানে একটা আম পড়লো তো। হ্যাঁ? না পুরুলি তো। আর করতে হবে না, চ। তো গাইস দেখতেই পাচ্ছেন এটা আমাদের কলমি শাকের ক্ষেত, আর এখানে এটা বোনা কলমি শাক। কুনাল এবার তুলতে শুরু করেছে, আর আমরাও তুলছি। নে তোল কুনাল, একটা করে তোল। বড় বড় হয়ে গেছে রে। তুই এখন ইয়ে তো করিনি। কলমি শাকগুলো বড় বড়ই হয়েছে। বড় বড় গুলো তোল কুনাল, কেটে কেটে। পুরো 300। আমি তো বলেছিলাম বাগানে কলমি শাক হয়েছে অনেক। এ বাবা পুরো কাদাতে চ্যাপ চ্যাপ করছে, একটা পড়ে গেছে পুরো। কয় বাস্তা কত দেখ না, 2500 খালি হয়ে আছে। 2500। কত আম পেকে গেছে। এই তো পাট শাক আর কলমি শাক, এই আমাদের বাগান। তোকে তো বলেছি আমি এখান থেকে তুলবি। মাল তুলছে পাট পাতা, একটা করে তোল। একটা নিচো থেকে তোল, নিচোর গুলো তোলে, পাতা পড়ে যাচ্ছে। নিচোর গুলো তোল, ওপরের থেকে তুলিস নি, নিচোর গুলো তোল। সব তুলিস নি, একটা গাছে সব তুলিস নি। আচ্ছা আস্তে আস্তে। বাবারে কাদায় ভর্তি রে কুনাল। প্রচুর কাদা, কাদা কাদা খালি কাদা। হ্যাঁ কলমি শাক তুলতে আসা না, কাদা তুলতে আসা। চ এবার চলে চল। নাও না, আর তুলবো না চ। ওই এখানে কে ওখানে মাথা ভেঙেছে রে? জানি না রে। বন্ধুরা দেখো আমাদের কি চওড়া চওড়া পাট পাতা হয়েছে, আর আমরা এই পাট পাতাগুলো কলমি শাকের সাথে তুললুম, ভাজা খাওয়া হবে। পাঁচমেশালি শাক। তো এই শাকগুলো আমরা তুলে এনেছি, আর এখান থেকে আম পেড়ে এনেছি বাগান থেকে। তো পাট পাতাগুলোকে এইভাবে নিয়ে এইভাবে এরম করে কেটে দিতে হয়, আর খুব সুন্দর এই গোড়াটাকে পুরো ফেলে দেওয়া হয় চুপ করে। তো বড় বড় পাট পাতা দেখতে সুন্দর লাগে। তো দুটো পাট পাতা, দুটো কলমি শাক, দেখুন বিরাট বিরাট পাট পাতা, চওড়া চওড়া কালো কালো পাট পাতা। তো বন্ধুরা আমরা বাগান থেকে চলে এসেছি, আর শাক সমস্ত তুলে এনেছি। আর আমাদের তো সকালে রান্না হয়েই গিয়েছিল, তো এবার শাকগুলো তুলে নিচ্ছি। এবার কাকিমা তো বেলায় রান্না করে, আর কাকিমাই শাকগুলো করবে ভাজা। আর ওদিকে আমি সমস্ত শাক কেটে দিলাম, আর কেটে দিয়ে এবার কলমি শাকটা কাটছি।
আর কুণাল একটু চিংড়ি মাছ এনে দিয়েছিল, তা মা বানালো একটু চিংড়ি মাছ দিয়ে বড়া দিয়ে ঝাল। তো মা সেটাই এখন রান্না করছে, রান্না মোটামুটি সব শেষের দিকে। আর এখানে বড়াগুলো ভেজে নিয়েছিল। তো গাইস এইটা হচ্ছে আমাদের ডাটা, আর কাকিমা এটা তরকারি করবে, তো কাটছি। তো এই তো হয়ে গেছে আমাদের চিংড়ি মাছ দিয়ে বড়ার ঝাল। এই যে এবার এই ডাটাগুলোকে কাটবো, এই ডাটাগুলোকে কেটে ভালোভাবে চিংড়ি মাছ দিয়ে হবে তরকারি। এগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নেবো, এইভাবে ডাটার মতো খোসা ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে দেখুন, হ্যাঁ কাকিমাকে চোখে দেখাই যাচ্ছে না তো, অন্ধকানাই হয়ে গেছে। তোমাকে দেখা যাচ্ছে না, অন্ধকার লাগছে, অন্ধকার। আজকে কাকিমার রান্নার আইটেম হয়ে গেছে, কি সব হয়েছে। আবার বেগুন যেন বেগুন একবারে লোক দেখে বেগুন সুন্দরী। কি এটা বেগুন সুন্দরী? অরুণদার বেগুন সুন্দরী। 50,000 বেগুন সুন্দরী। 20,000 বেগুন সুন্দরী কাকাও বলতেও পারে। এখানে রয়েছে আমের চাটনি, এখানে রয়েছে, ভালো করে দেখাই, এটা রয়েছে ডালের বড়া, করলা ভাজা, আর এটা কি মাছ না ডিমের ঝাল। ডিমের ঝাল মাছ না, এটা হচ্ছে বেগুন সুন্দরী, চিংড়ি মাছ দিয়ে বেগুন সুন্দরী, চিংড়ি মাছ দিয়ে বেগুন সুন্দরী, চাটনি, শাক ভাজা, এটা হচ্ছে মগ ডাঁটার তরকারি, এটা ভাত, কত কি। তো বন্ধুরা আজকে দুপুরের মেনু ছিল করলা ভাজা, শাক ভাজা, ওখানে মসুর ডালের বড়া, এখানে আমাদের ছিল চিংড়ি মাছ দিয়ে বেসনের তরকারি, টকের ডাল, আর ওখানে ছিল বেগুন সুন্দরী চিংড়ি মাছ দিয়ে, আর এটা ছিল ডিম দিয়ে আমের ঝাল। খুব সুন্দর হয়েছিল, ডিমের এই প্রিপারেশনটা দারুণ করেছিল কাকিমা, আর খেতে জাস্ট অসাধারণ লাগছিল। আর ওখানে ডাঁটা দিয়ে, ওই নোটে ডাঁটা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে, ডালের বড়া দিয়ে চচ্চড়ি হয়েছিল, জাস্ট খেতে অসাধারণ লাগছিল। আর খুব সুন্দরভাবে খাবারটা খেলাম আর দারুণ উপভোগ করলাম। আর এই যে দেখুন বেগুন সুন্দরী, কাকিমা বলছিল অরুণদার বেগুন সুন্দরী, আর দারুণ লাগছিল। শাক ভাজাটাও জাস্ট সুন্দর লাগছিল, আমাদের খেতে পাঁচমিশালি শাক ভাজা। আর বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিও। সবশেষে মা বাসনপত্র ধুয়ে নিল।